ক্লায়েন্টও রাজি, আমিও রাজি হয়ে গেলাম। কাজ বা তার কোয়ালিটি দেখার দরকার নেই, কি দরকার কি আছে, মানে তার কাজ কি হবে না হবে, সে মানে ওরকমই রামসাম আমাদেরকে একটা সার্ভিস দিবে। আমার এই ক্লায়েন্টগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট, আর সবাই আমার ক্লায়েন্ট না। সব কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো মানে তৈরি হয় না। ভাই আপনার ব্যবসা আপনি বুঝবেন, আমার তো একটা বাজেট আছে। ফ্রি করে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে এখন, সত্যি কথা। সেই প্রচুর ফটোগ্রাফার আছে, প্রচুর ফটোগ্রাফি এজেন্সি আছে, ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি প্রচুর, ব্যাঙের ছাতার মতন অনেক আছে। সবাই কাজ করতেছে। এখন কি করবে? হয় পত্রিকায় চাকরি করবে, হয় ম্যাগাজিনে, না হয় এই ওয়েডিং ফটোগ্রাফি সেক্টর। এছাড়া তো আর কোনো অপশন নাই। বাংলাদেশে কয়টা পত্রিকার মানে আছে, কারণ এখানে এই সেক্টরে প্রচুর ফটোগ্রাফার এখন হাজির হয়েছে। মার্কেটটা হয়ে গেছে যে ক্লায়েন্ট কম, ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার বেশি। বিষয়টা এখন বাংলাদেশের, এটা শুধুমাত্র বাংলাদেশি মানে এই মানে প্রচলনটা, এই বাংলাদেশের এই প্রবলেমটা। এছাড়া পৃথিবীর আর কোথাও এই ধরনের মানে জানে। আসসালামু আলাইকুম, আরআই ফটোগ্রাফি থেকে আমি স্বাগত জানাচ্ছি রিমন আহমেদ। ধরুন আমার একটা বিয়ের প্রোগ্রাম, আমি এজ এ ক্লায়েন্ট হিসাবে আমার 3 দিনের একটা বিয়ের প্রোগ্রাম আমি করতে চাই। তো সেটার ক্ষেত্রে একজন ফটোগ্রাফার, একজন সিনেমাটোগ্রাফারকে আমি হায়ার করব। তো এখন যেটা হচ্ছে যে একজন ফটোগ্রাফারের কাছে আমি গেলাম, যে আমি নক করলাম যে ভাই আমার এরকম 3টা প্রোগ্রাম, হলুদ, ওয়েডিং, রিসেপশন, ঢাকার ভিতরে 3টা প্রোগ্রাম, আমি কত দিয়ে করাবো, মানে কীরকম বাজেট নেবেন আপনারা, মানে প্রাইস কীরকম বা সেই। সো ধরেন একজন ফটোগ্রাফার আমাকে বললো, একটা এজেন্সি বললো আমাকে যে 3 দিনের আপনি 15,000 টাকা আমাকে দিয়েন। তো ঠিক আছে, আমি শুনে আরেকটা জায়গায় যাচাই বাছাই করার জন্য হয়তো আমি আরেকজনের কাছে অবশ্যই যাব। সেই অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে সে আমার অগ্রাধিকার আছে, সে স্বাধীনতা আছে। সো আমি আরেকজনকে যখন, আরেকটা এজেন্সিকে যখন আমি মানে জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম যে হ্যাঁ আমার এরকম প্রোগ্রাম, সো আপনারা কত নেবেন। তো তারা তখন বললো যে ঠিক আছে আমাকে দিয়েন 14,000 টাকা বা 15,000 টাকা, মানে আমাকে দিয়েন, মানে ইয়ে আর কি। তো এখন যেটা হচ্ছে যে আমি তখন তাকে একটু বললাম যে না ভাই কি বলেন, আমার বাজেট তো 10,000 টাকা। হ্যাঁ, আরেকজন তো আমাকে এরকম 10,000 টাকা বলছে, 12,000 টাকা বলছে। সো এখন কি, এখন দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় এজেন্সি যার সাথে আমি কথা বলছি, শেষের এজেন্সির সাথে, তো সে তখন বললো যে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি আমাকে 10 দিয়ে আমি করে দিলাম, ঠিক আছে আমরা কাজটা করে দিন, কাজটা আমাদেরকে দেন। ক্লায়েন্টও রাজি, আমিও রাজি হয়ে গেলাম যে ক্লায়েন্ট হিসেবে, হ্যাঁ ভালো। আরে সে তো 15,000 টাকা বলছে, কেন আমি 15,000 টাকা করাবো, এত টাকা কেন নিব? আমি 5,000 টাকা কম পাচ্ছি, সো এখানে আমার বেনিফিট হচ্ছে। হ্যাঁ, সো আমি এটা নিব। সো আমি তাকে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের বাংলাদেশের এখন ওয়েডিং ফটোগ্রাফি সেক্টরে বিষয়গুলোই মানে রীতিমতো সবাই মানে হচ্ছে আর কি এই বিষয়গুলো। তো এখন যেটা হচ্ছে কি, যে দেখেন এই যে আমি যে 10,000 টাকা দিয়ে তাকে নিলাম, তার কাজ বা তার কোয়ালিটি দেখার দরকার নেই, কি দরকার কি আছে, মানে আমার টাকা কম পাচ্ছি, আমার বাজেট কম হচ্ছে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। বিষয়টা কিন্তু আসলে দেখেন এখানেই কিন্তু আমরা ভুল করি, এখানেই ভুল করি। আমি বলতেছি না যে কম টাকায় করছে তার কাজের কোয়ালিটি খারাপ, আবার যে বেশি টাকায় কাজ করতে তার কোয়ালিটিও যে ভালো হবে সেটারও কিন্তু গ্যারান্টি নাই। এখন আপনি কোয়ালিটি কিভাবে বুঝবেন? কোয়ালিটি বুঝতে হলে একটা এজেন্সির ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে, ফেসবুক পেজ ভিজিট করতে হবে, তার কাজ দেখতে হবে। হ্যাঁ, এবং কাজ দেখার জন্য আমরা যখন একটা মার্কেটে যাই, আমরা যখন একটা শপিং মলে যাই, আমরা কি করি, আমরা কি মানে কাপড় সম্পর্কে, মানে একটা টি শার্ট বলেন বা একটা 3 পিস বলেন বা একটা শাড়ি বলেন, পাঞ্জাবি বলেন, এগুলো সম্পর্কে তো আমরা কিছুই, মানে কাপড়ের বা সুতা ফ্যাব্রিক্সের সম্পর্কে তো আমাদের ওরকম কোনো মানে ধারণা নেই। মানে বেসিক যেটা থাকে সেটা থাকে, বাট অত পিএইচডি করা বা অত গভীরে ডিটেলে তো আমরা জানি না, যেটা একটা মার্চেন্টেজ যে মানে মানে যা জানে আমরা তো সেটা জানি না, সুতার কোয়ালিটি, এইটা কোয়ালিটি সেটা, তাই না? আমরা নর্মালি হ্যাঁ ঠিক আছে এটা ভালো, যেটা কালার পছন্দ হয় একটু আমরা ধরে দেখি যে হ্যাঁ এটা একটু নরম, এটা পরলে শরীর একটু আরাম লাগবে, গরম কম লাগবে, বা একটু লাগবে আর দেখতে ভালো লাগবে। এই তো এইভাবেই তো যাচাবাজি করেই তো আমরা তখন একটা কাপড় আমরা কিনি। সো আপনিও যখন একজন ফটোগ্রাফি এজেন্সির সাথে কথা বলবেন, যখন তাকে কাজ দিবেন, সো আপনি বেসিকটাই হচ্ছে তার কাজ দেখবেন যে সে আগের কোন ক্লায়েন্টের কি ছবি তুলছে, কীরকম তুলছে, হ্যাঁ তার সিনেমাটোগ্রাফির করার প্যাটার্ন কীরকম, ফ্রেমিং কীরকম, হ্যাঁ এডিটিং কীরকম, এগুলোই তো দেখে যাচাই বাছাই করবে। এটার জন্য তো আহামরি কোনো কিছু মানে জানতে হয় না, জাস্ট আউটলুক মানে ভিজুয়াল যেই ব্যাপারটা, যে টেস্টটা, সেটা থাকলেই হয়, যে তখন আপনি এটা দেখবেন। এখন অনেকে এটা মনে করে যে কম টাকা মনে হয়, এরকমও আছে, এরকম ক্লায়েন্ট আসলে 2 ধরনের। এরকম আছে যে কম টাকা, তার কাজ মনে হয় ভালো হবে না, সে মনে হয় লো বাজেটে কাজ করে,
তার কাজ কি হবে না হবে সে মনে ওরকমই রামসাম আমাদেরকে একটা সার্ভিস দিবে। আবার যার বেশি টাকা, যে 1 লাখ টাকা চার্জ করতেছে, 50,000 টাকা চার্জ করতেছে, তার কাজ মনে হয় যে বেশি নিতেছে, তার মানে তার তার আসলে ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা কিন্তু একদমই তা না। আপনি দেখা গেছে কম টাকার মধ্যেও যারা কাজ সার্ভিস দেয়, হ্যাঁ, তারা কি চিন্তা করে, তারা চিন্তা করে হচ্ছে যে আমি কিভাবে ক্লায়েন্ট আমি কাজ ধরবো। তারা বেশি কাজ ধরার জন্য তারা কম বাজেটে কাজ করে। আর যারা বেশি বাজেটে কাজ করে তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে, তাদের অবশ্যই একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা কোয়ালিটি থাকে যে হ্যাঁ আমার ভাই অত কাজ দরকার নেই, আমি আমার ক্লায়েন্টগুলো হচ্ছে এই লেভেলের বা এই ক্যাটাগরির, হ্যাঁ, তারা একটা ক্যাটাগরি মেনটেন করে তখন হচ্ছে ক্লায়েন্ট নির্বাচন করে, হ্যাঁ, যে আমার এই ক্লায়েন্টগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট, আর সবাই আমার ক্লায়েন্ট না। ঠিক আছে, সবাই আমার ক্লায়েন্ট না। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যে বেঙ্গল মিট কি করে, বেঙ্গল মিটের মাংস কিন্তু সবাই খেতে পারে না বা সবার জন্য প্রযোজ্য না, কারণ তার প্রাইস একটু হাই রেঞ্জের। কারণও আছে, কারণ আমি নিজেও বেঙ্গল মিটের সাথে কাজ করছি, আমি নিজে একদম ফ্যাক্টরি মানে ভিজিট, মানে আমি ডকুমেন্টারি করছি, আমি নিজে চোখে দেখছি যে তারা যেই প্রসেসে একটা মাংস মানে তারা প্রসেস করে থাকে, এটা অবিশ্বাস, এটা বাংলাদেশে কেউ করে না। এত হাইজেনিক, এত কোয়ালিটি মেনটেন করে তারা, এটা মানে বাংলাদেশের মতন জায়গায় এটা আপনি না দেখলে বুঝবেন। এটা আমি নিজে দেখছি, নিজে পরীক্ষিত। সো তাদের মাংস তো অবশ্যই বেশি হবে। তাদের মাংস যদি আপনি 1,000 টাকা কেজিও যদি কিনে খান, তাহলে দেখা গেছে যে এটা মানে আসলেই সেটার যোগ্য তারা, মানে এই প্রাইসটার, মানে যারা যে নেয়। সো এখন যেটা হচ্ছে যে ওয়েডিং ফটোগ্রাফির তো ধরেন এরকম কিছু মানে কোয়ালিটির এজেন্সি আছে যে হ্যাঁ তারা সব ক্লায়েন্ট তাদের দরকার নেই, তারা আবার কিছু এজেন্সি আছে যে না, আমি সবাইকে নিয়ে কাজ করব, সবাই আমার ক্লায়েন্ট। নট অনলি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এরকম না, কোনো গ্রেড নেই, আমার সবাই আমার ক্লায়েন্ট। আমি বড় ক্লায়েন্ট মানে বড় যাদের বাজেট বেশি তাদের কাজ করব, আবার যাদের মিডল ক্লাস তাদেরকেও করবো, আবার লোয়ার মিডল ক্লাসও যারা তাদেরও করবো, যারা দেখেছে তাদের একদমই বাজেট কম, হ্যাঁ, যারা বলে যে না 10,000-এর মধ্যে আমাকে 3 দিন, এরকমও আছে বাংলাদেশে, যে আমি তাদেরও কাজ করবো, এরকম আছে। তার মানে তাই না যে ওই লো বাজেটে যারা কাজ করতেছে তাদের কাজের কোয়ালিটি খারাপ, এটা কখনোই না, কখনোই না। আপনি যখন একজনকে কাজ দিবেন, আপনি অবশ্যই তখন দেখবেন যে সে আসলে মানে কি নিয়ে কাজ, মানে তার কোয়ালিটির কি, তার কাজের ধরন কি, সে কীরকম আগে কয়টা কাজ করছে বা কি ছবি তুলতে সে মনে করে, এগুলো দেখলে কিন্তু বোঝা যায়। তো তখন দেখে গেছে মানে 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 আপনারা নির্বাচন মানে করতে পারবেন। আসলে বাজেটটা হচ্ছে যে আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আপনার অবশ্যই একটা বাজেট থাকবে, 100%, মানে আপনার সেই অগ্রাধিকার আছে মানে আপনার। এখন হ্যাঁ মানে কিছু তো দেখা গেছে যে ধরেন সবসময় সব কিছুতে বাজেটে আসলে কিন্তু হয় না, বাজেটের বাইরেও আবার আসতে হয়, আবার বাজেটের মধ্যে যাওয়া লাগে না, এর আগেই দেখা গেছে যে মানে কাজ হয়ে যায়। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে মানে লাখের উপরে, হ্যাঁ, পরিস্থিতির উপরে আসলে ডিপেন্ড করে যে হ্যাঁ, যে বাজেট আসলে সবসময় বাজেটের মধ্যে কাজ করা যায় না। এটা আমরাও ক্লায়েন্টদেরকে বলি যে আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের একটা ট্রান্সপোর্টেশন খরচ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে 2টা লোক কাজ করবে, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, হ্যাঁ, তাদের একটা পারিশ্রমিকের মানে কথা বিবেচনা করতে হয়, হ্যাঁ। সো এখন সব কিছু মানে বিবেচনা করে এডিটিং একটা চার্জ, ডেলিভারি কস্টিং, হ্যাঁ, আমরা তো হোম ডেলিভারি দিই, অনেকেই আছে এরকম হোম ডেলিভারি দেয়, তো তারা যে যাবে আসবে তাদেরও তো একটা এই কস্টিংটা তো আছে, একটা জায়গায় ঢাকা থেকে একটা জায়গায় এক এরিয়া থেকে আরেক এরিয়াতে একটা কস্টিং, একটা খরচ হয়, সেটাও তো মানে এখন কিন্তু প্রিন্টের কস্টিংও বেড়ে গেছে। আপনার ভালো একটা ম্যাট পেপারে প্রিন্ট করতে গেলে কিন্তু এখন অনেক টাকা, আগে যা ছিল এখন থেকে সেটা দ্বিগুণ থেকেও বেশি হয়ে গেছে। একটা অ্যালবামের দামও দেখা গেছে যে যেটা আগে 1,000 ছিল সেটা এখন 2,000, এরকম ডাবলের থেকে বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে যে সময়ের সাথে সাথে এগুলো সব ডলারের সাথে রিলেটেড, ডলারের প্রাইস বাড়লে এগুলোর দাম বেড়ে যায়। কারণ এগুলো সব কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো মানে তৈরি হয় না, যে অ্যালবাম বলেন, আমরা যে ছবি প্রিন্ট করি, এই ছবির যে পেপার, হ্যাঁ, ফুজির যে, এগুলো তো বাংলাদেশে তৈরি হয় না, এগুলো তো ডাইরেক্ট বাইরে থেকে আসে। সো এগুলো ডলারের সাথে রিলেটেড, ডলারের দাম বাড়া মানে সাথে সাথে এগুলোর দাম বেড়ে যাওয়া। সো এখন আমাদের যেটা হচ্ছে যে আমরা যারা ওয়েডিং ফটোগ্রাফি সেক্টরে কাজ করি, আমরা দেখা গেছে মানে এই সমস্যাগুলো আসলে ক্লায়েন্টদের বলবে যে আর ভাই আপনার ব্যবসা আপনি বুঝবেন, আমার তো একটা বাজেট আছে। আমার এই বিষয়টা কি আসলে কি যে বাংলাদেশের এই মানে চিন্তা ভাবনাগুলো আসলে এখনো পরিবর্তন হয়নি, মানে এই চিন্তা ভাবনাগুলো আসলে পরিবর্তন হওয়া উচিত। ঠিক আছে, যে মানে আমার কথা হচ্ছে যে অবশ্যই আপনার বাজেট আছে, তার মানে এই না যে আপনি এরকম কোনো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি এরকম কোনো মানে মানে দাবি করবেন যে ভাই আপনি আমাকে মানে ফ্রি করে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে এখন, সত্যি কথা।
বাজারে তো মার্কেটে তো এখন কম্পিটিটর আছেই, প্রচুর ফটোগ্রাফার আছে, প্রচুর ফটোগ্রাফি এজেন্সি আছে, ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি প্রচুর, ব্যাঙের ছাতার মতন অনেক আছে। সবাই কাজ করতেছে, সবাই কিন্তু শখে কাজ করে, আবার দেখা গেছে এটা প্রফেশনালি। কারণ কি, এটা দেখা গেছে তাদের সার্ভাইভ, যারা ফটোগ্রাফি শিখছে এখন কি করবে, হয় পত্রিকায় চাকরি করবে, হয় ম্যাগাজিনে, না হয় এই ওয়েডিং ফটোগ্রাফি সেক্টর, এছাড়া তো আর কোনো অপশন নাই। বাংলাদেশে কয়টা পত্রিকার মানে আছে, হাতে গোনা 10টা 12টা। তো এখানে তো ফটোগ্রাফার অলরেডি আছে, তো আরও তো ফটোগ্রাফার তৈরি হইতেছে বাংলাদেশে, আরও তো ফটোগ্রাফার হচ্ছে, আরও তো ফটোগ্রাফার তারা মানে শিখতেছে, শিখে দেখা গেছে যে তো মানে তারা কাজ এখন কি করবে। কারণ ওই যে ফটোগ্রাফার যারা ওই পত্রিকায় আছে, তারা যদি ওখান থেকে বের না হয় তাহলে তো জায়গা তো খালি হচ্ছে না। তাহলে তখন কি আপনার ওয়েডিং ফটোগ্রাফিটাকে সবাই মানে বাছাই করছে, কারণ এটাতে কোনো মানে আপনার কি বলে, এটা তো আপনি পার্সোনাল ওয়ার্কের মতন, হ্যাঁ, যে আপনি নিজস্ব পার্সোনাল বিজনেসের মতন। এখানে দেখা গেছে আপনার কোনো নিয়োগ লাগতেছে না, যে আপনি নিজে একজন মানে ফটোগ্রাফার, আপনি ওয়েডিং ফটোগ্রাফি করবেন, আপনার 2টা টিম আছে, 2টা ক্যামেরা আছে, আপনি দেখা গেছে আপনার মতন করে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার মতন করে কাজ করতে পারেন, এখানে আপনার কোথাও অফিস বা কোথাও আপনার বসা লাগতেছে না। বা হ্যাঁ, মানে সেটা পরে কিন্তু দেখা যাচ্ছে কোথাও নিয়োগ মানে এরকম তো হচ্ছে না যে ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে যে আপনার ওই লোক না গেলে আমি ওয়েডিং ফটোগ্রাফার হইতে পারবো না, বিষয়টা তো তা না। তো ওয়েডিং ফটোগ্রাফি দেখেছি বিভাগটা উন্মুক্ত, যার কারণে এখানে এই সেক্টরে প্রচুর ফটোগ্রাফার এখন হাজির হয়েছে, প্রচুর ফটোগ্রাফার এখন এখানে মানে ভিড় মানে জমাইছে বা তারা কাজ করতেছে। তো এখানে এখন মার্কেটটা হয়ে গেছে যে ক্লায়েন্ট কম, ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার বেশি, ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি বেশি, এজেন্সি থেকে ওয়েডিং ফটোগ্রাফারই বেশি। দেখা গেছে এজেন্সি কয়েকটা আছে, কিন্তু দেখা গেছে যে মানে সবাই মানে ওয়েডিং ফটোগ্রাফিতে ঝুঁকছে আর কি। এখন ব্যাপারটা হয়ে গেছে যে 10 বছর ধরে ফটোগ্রাফি করতেছে, তার প্রাইস আর তার প্রাইস মানে যে 1 মাস হয়েছে ফটোগ্রাফি শিখে তার প্রাইস এখন সমান সমান হয়ে গেছে। বা এরকমও আছে যে যে মানে মানে জুনিয়র ফটোগ্রাফি মানে মাত্র শিখছে বা মাত্র 2-1টা কাজ করছে, হ্যাঁ, তার থেকেও মানে কম প্রাইসে ওই সিনিয়র যে ফটোগ্রাফার, যে 10 বছর 12 বছরের এক্সপিরিয়েন্স আছে ওয়েডিং ফটোগ্রাফিতে, তার প্রাইস তার থেকেও কম, ওই জুনিয়র থেকেও কম। হ্যাঁ, তো বিষয়টা এখন বাংলাদেশের, এটা শুধুমাত্র বাংলাদেশি মানে এই মানে প্রচলনটা, এই বাংলাদেশের এই প্রবলেমটা, এছাড়া পৃথিবীর আর কোথাও এই ধরনের মানে না। কারণ হচ্ছে কি, যে আমরা ফটোগ্রাফারদেরকে এরকম মূল্যায়ন করি না, আমরা এরকম রেসপেক্ট করতে জানি না। হ্যাঁ, দেখা গেছে যে ফটোগ্রাফারকে দেখা গেছে যে কোনো রকম নর্মাল, হ্যাঁ, মানে এটার জন্য আবার এত টাকা হওয়ার কি। সো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।